أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন কানা ফি মান কানা ক্বাবলাকুম রাজুলুন ক্বাতালা 99 নাফসা বনি ইসরাঈলে এক যুবক ছিল যেই যুবক একটা না দুইটা না 99টা হত্যা মামলার আসামি ছিল কয়টা হত্যা করেছে সবাই বলে না 99টা হত্যা করার পরে ওই যুবকের ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে এবার লোকটা চিন্তা করলো এই গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহর সামনে কি জবাব দিব তো গুনাহ maaf করানো লাগবে ফাসাআলা আন আ'লামি আহলিল আরদ এবার লোকটা সব মানুষদের কাছে জিজ্ঞেস করে বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেমকে যে আলেমের কাছে গিয়ে আমি আমার সমস্যার সমাধান করতে পারবো ফাদুল্লা আলা রাহিবিল হাদিসের বর্ণনা লোকেরা তাকে একজন খ্রিস্টান বড় পাদ্রীর সন্ধান দিল ফাআতাহু লোকটা খ্রিস্টান পাদ্রীর কাছে আসলো এসে বলে ও খ্রিস্টান পাদ্রী ইন্নাহু ক্বাতালা 99 নাফসা আমি আমার জিন্দেগিতে নয় দুইটা নয় 99টা হত্যা করেছি ফাহাল্লাহু মিন তাওবা আমার জন্য তওবার কোনো রাস্তা খোলা আছে নাকি ওই খ্রিস্টান পাদ্রী বলে না না তোমার জন্য তওবার কোনো রাস্তা খোলা নাই এত এত জঘন্য কাজ তুমি করেছো 99টা হত্যা মামলার আসামি তুমি তোমার কোনো মাফ পাওয়ার সুযোগ নাই যেই মাত্র খ্রিস্টান পাদ্রী এই কথা বলল ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতা এবার ওই যুবক তলোয়ার বের করে ওই খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে 100টা পূর্ণ করলো কয়টা করলো এবার আবার মাথায় বড় টেনশন আবার মানুষদেরকে জিজ্ঞেস করতেছে বর্তমান সময়ের বড় আলেমকে ফাসআলা আন আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাজুলিন আলিম লোকেরা তাকে আরেকজন বড় আলেমের সন্ধান দিয়ে দিল এবার সে ওই বড় আলেমের কাছে এসে বলে ইন্নাহু ক্বাতালা মিআতা নাফস আমি একটা নয় দুইটা নয় 100টা হত্যা মামলার আসামি ফাহাল্লাহু মিন তাওবা আমার জন্য তওবার কোন রাস্তা খোলা আছে নাকি আল্লাহর ওলি বলে নাম অবশ্যই আছে তোমার গুনাহ যত বেশি আল্লাহর রহমত তার চেয়েও বেশি 100টা হত্যা করার পরেও তুমি যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারো তাহলে খাঁটি দিলে তওবাটা আল্লাহ ফিরিয়ে দিবেন না 100 হত্যা করার পর তোমার আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার সুযোগ আছে এবার আল্লাহর ওলি বলে দাও তোমার হাতটা আমার কাছে বাড়াইয়া দাও যুবক তার হাতটা আল্লাহর ওলির হাতের মধ্যে বাড়াইয়া দেয় আল্লাহর ওলির হাতে হাত রেখে ইস্তেগফার করে তওবা করে তার জিন্দেগীর গুনাহ maaf করিয়ে নেয় এবার আল্লাহর ওলি বলে তোমাকে এখন একটা পরামর্শ দিতে চাই যেহেতু তোমার জিন্দেগীর গুনাহ maaf করিয়েছো এবার তুমি আর গুনাহের পরিবেশে যেতে পারবে না নেককারদের পরিবেশে যাও বাকি সময়টা তুমি নেক আমলের মধ্যে ব্যয় করে দাও তাহলে আশা করা যায় এই নেক আমলের মাধ্যমে তুমি আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারবে আল্লাহর ওলি খ্রিস্টান পাদ্রী এবার একটা ঠিকানা খাতার মধ্যে লিখে দিল ইনতলিক ইলা আরদি কাযা ওয়া কাযা এই ঠিকানায় তুমি গিয়ে দেখবা ফা ইন্না বিহা উনাসা ইয়াবুদুনাল্লাহ এই ঠিকানায় যখন যাইবা গিয়ে দেখবা সেখানে আল্লাহর কিছু বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে ফা'বুদিল্লাহ মা'হুম ওই বান্দাদের সঙ্গে তুমি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবা যুবক আল্লাহর ওলির কথা শুনে فانطلق حتى اذا نصف الطريق যুবক এবার নেককারদের সুহবত পাওয়ার জন্য রওনা হয়ে গেল ওই হাঁটতে হাঁটতে যখন অর্ধেক পথ আসলো আতাহুল মাউত তার কাছে মৌতের ফেরেশতা চলে আসলো মৌতের ফেরেশতা চলে আসার পর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দুই দল একত্র হয়ে গেল
আল্লাহর রাসূল বলেন ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতারা এসে বিতর্ক শুরু করে দিল। ফাকালাতিল মালাইকা, মালাইকাতুর রাহমাতি জাআত তাইবান মুকবিলান বিকলবিহি ইলাল্লাহি তাআলা, রহমতের ফেরেশতারা বলতে লাগলো এই লোকটা সত্য তওবা করে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়ে এসেছে, অতএব এই লোকের রূহ কবজা করতে চাই আমরা। আর লাহনতের ফেরেশতা আযাবের ফেরেশতারা বলল ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কত্তু, এই লোকটা এখনো পর্যন্ত তওবা করেছে বটে কিন্তু একটা নেক আমলও করে নাই, অতএব এই লোকের রূহ কবজা করতে চাই আমরা। দুই গ্রুপ যখন বিতর্ক করতে লাগলো, রহমতের ফেরেশতা এবং লানতের ফেরেশতা আযাবের ফেরেশতারা যখন বিতর্ক শুরু করে দিল, আল্লাহর রাসূল বলেন তাদের এই বিতর্কের সমাধানের জন্য তৃতীয় আরেকজন ফেরেশতা মানুষের বেশে আগমন করলো। এসে বলে কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত কি নিয়ে তোমরা ঝগড়া করতেছো? রহমতের ফেরেশতারা বলে এই বান্দা সত্য তওবা করে জিন্দেগীর গুনাহ মাফ করিয়েছে, এইমাত্র এখন আমরা এসেছি তার রূহ কবজ করার জন্য। আযাবের ফেরেশতারা বলে না না, এখনো পর্যন্ত এই বান্দা একটা নেক আমলও করে নাই, এই জন্য তার রূহ কবজ করতে চাই আমরা। এবার তৃতীয় ফেরেশতা তাদের মধ্যে সমাধান দিয়ে দেয়, ফাইকিসু মা বাইনাল আরদাইন বাইনা আইয়াতিহিমা কানা আদনা ফাহুয়া লাহু ফাকাসু ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদিল্লাতী আরাদ। তৃতীয় ফেরেশতা বলে সমস্যার সমাধান আমি করে দিচ্ছি, এই লোকটা যেখান থেকে রওনা দিয়েছে, যেই গন্তব্যে যাবে, যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গা থেকে তার দুইটা দূরত্ব পরিমাপ করো, যেখান থেকে এসেছে ওই জায়গাটা পরিমাপ করো, গন্তব্য যেখানে নেককারদের মজলিস ওই জায়গার দূরত্ব পরিমাপ করো। কয় যদি তার দূরত্ব নেককারদের মজলিসের কাছাকাছি হয়, যদি দূরত্বের দিক থেকে নেককারদের মজলিসের দূরত্ব কম হয়, তাহলে রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করবা। আর যদি তার দূরত্ব যদি যেখান থেকে এসেছে ওই জায়গার দূরত্ব যদি তার কাছ থেকে কম হয়, তাহলে আযাবের ফেরেশতারা তার রূহ কবজ করবা। হাদিস সাক্ষী আল্লাহর পয়গম্বর বলেন যখন ফেরেশতারা উভয় দিক পরিমাপ করলো, এই বান্দার নেককারদের মজলিসের দূরত্ব কম পেল, ফাকাবাদাতহু মালাইকাতুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতারা তার জান কবজ করে নিয়ে যায়।